আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা, ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। এর আগে আমরা আসলে একটু দেখে নিই ভরবেগ বলতে আমরা যেটা বুঝি ভর এবং বেগের গুণফল, সেটা এম বি হইতে পারে আবার এম ইউ হইতে পারে। যখনই চিন্তা করবা এম ইউ হইতে পারে এম বি। একটু বলো, যখন এম দেখো এম মানে বর, বি মানে কি বেগ, এম বর ইউ বেগ, কিন্তু একটা হচ্ছে শেষ বেগ একটা কি আদি বেগ। যখনই তুমি এম বি এই বর বেগ বলবা, এখানেও বর বেগ এটাও বর বেগ, কিন্তু এটা হবে শেষ বর বেগ। বি যেহেতু শেষ বেগ, শেষ বর বেগ। আর এম ইউ, ইউ মানে আদি বেগ, এটা হবে আদি বর বেগ। প্লিজ এটা একটু মনে রাখো, এইটাও বলবেগ এটাও বলবেগ, কিন্তু যেহেতু এটা আদি বেগ তাহলে এটা হবে আদি বলবেগ আর এটা হবে শেষ বলবেগ। ঠিক আছে, কাজে দিবে এটা। দেখো ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা, যেহেতু এই অংশ থেকে আমাদের এই পারডেস সিকিউ, এইখান থেকে তুমি, আমি আগেই বলছি ক্লাসটা শুরু হওয়ার সময় আমি প্রথমে বলে নিয়েছি এই অংশ থেকে সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, সিকিউ আসে। এবং এইখানে দুইটা পার্ট দেখো, একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, একটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার সূত্র। আমি আগে এখানে ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র এটা একটু ক্লিয়ার করতেছি, তারপরে আমরা একটা ক্লিয়ার করব। হ্যাঁ, শক্তির সংরক্ষণশীলতার সূত্র দেখো এভাবে চিন্তা করা যায়। মনে করো এই হচ্ছে এটা রাস্তা, মনে করো এখানে দুইটা বস্তু চিন্তা করো। এই হচ্ছে একটা বস্তু হচ্ছে এ, এ একটা বস্তু, আরেকটা বস্তু মনে করো এইখানে আছে বি। ঠিক আছে, একটা বস্তু হচ্ছে এ, প্রথম যে বস্তুটা আছে এটাকে যদি আমি এ বস্তু চিন্তা করি, এ বস্তু, আর দ্বিতীয় যে বস্তুটা আছে আমি একটু আলাদা করে দিই তাহলে হয়তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় বস্তুটা হচ্ছে এইটা, সরি এইটা না এইটা। তাহলে এইভাবে চিন্তা করলাম, এটা হচ্ছে এ বস্তু আর এইটা হচ্ছে বি বস্তু। এটা মনে করো একই দিকে দুইটা বস্তু যাইতেছে। হ্যাঁ, এই বস্তু এই দিকে যাইতেছে, এই বস্তুটা এদিকে যাইতেছে, একই দিকে গতিশীল দুইটা বস্তু। এই বস্তুর যে বর এটা হচ্ছে m1, এই বস্তুর বরটা হচ্ছে m2। ঠিক আছে, একটা বস্তু বি একটা বস্তু একটা একই দিকে যাইতেছে দুইটা বস্তু, এই বস্তুর পর m1 এই বস্তুর পর m2। এই বস্তুর যে আদি বেগ চিন্তা করো, এই বস্তুর আদি বেগ চিন্তা করলাম u1, এই বস্তুর আদি বেগ হচ্ছে কি u1, এই বস্তুর আদি বেগ চিন্তা করলাম u2। ঠিক আছে, একটা আদি বেগ নিয়ে এরা যাত্রা শুরু করছে। একটা সময় পরে মনে করো এইখানে আসার পরে এই যে বস্তুটা আছে এ বস্তু আর এই যে বস্তুটা আছে বি বস্তু, এদের মধ্যে এ এবং বি বস্তু, এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। একটা সময় পরে এদের মধ্যে কি হলো, এইখানে আসার পরে এদের মধ্যে এটা হচ্ছে সংঘর্ষকাল, তাদের মধ্যে একটা সংঘর্ষ হলো। যদি এই দুইটা বস্তুর মধ্যে কি হয়, এইখানে আসার পরে যদি দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়, তাহলে দেখো দুইটা বস্তু কিন্তু একই দিকে যাত্রা করতেছে, তাই না? একই দিকে যাইতেছে কিন্তু। হ্যাঁ, কিন্তু একই দিকে চলতে চলতে একটা সময় দুইটা বস্তুর মধ্যে কি হলো, সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পরে এই যে বস্তুটা আছে, এই বস্তুটা মনে করো এই যে এখানে তুমি চিন্তা করলা, এই যে বস্তুটা আছে এইটা মনে করো এখানে। আচ্ছা, দেখো সংঘর্ষের পরে এই বস্তুর একটা আলাদা একটা বেগ তৈরি হয়েছে, এই বস্তুর আলাদা একটা বেগ। আচ্ছা, তাহলে এই বস্তুটা কিন্তু এ বস্তু, এটা হচ্ছে বি। এই বস্তুর বর কি ছিল m1, এই বস্তুর বর কি ছিল m2।
এই বস্তু দেখো দুইটা বস্তুর m1 m2 বর এবং এই বস্তুর আদিবেগ u1 এই বস্তুর আদিবেগ u2, হ্যাঁ, দুইটা বস্তু একই দিকে, হ্যাঁ, একটা বেগ নিয়ে চলতে চলতে এদের মধ্যে একটা সময় a এবং b বস্তুর মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষের পরে এই বস্তুর প্রথম যে বস্তু আছে এই বস্তুর একটা শেষ বেগ b1 প্রাপ্ত হলো আর এই বস্তুর শেষ বেগ b2 প্রাপ্ত হলো। একটু বুঝো, দুইটা বস্তুর শেষ বেগ আলাদা আলাদা শেষ বেগ হলো। এই ক্ষেত্রে আমরা ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা বলবো, তার মানে একটা আদিবেগ ছিল, এদের মধ্যে সংঘর্ষ হওয়ার পরে এই বস্তুর আদিবেগ b1 এই বস্তুর আদিবেগ কি b2, আলাদা আলাদা শেষ বেগ প্রাপ্ত হলো। এই ক্ষেত্রে দেখো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই সূত্রটাকে আমরা এখন এইভাবে চিন্তা করতে পারি। দেখো বর এবং বেগের গুণফল হচ্ছে বর বেগ, কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে বর, এটা হচ্ছে বেগ। দেখো আমি প্রথমেই বলছি ইউ থাকলে এটা আদি ভরবেগ আর বি থাকলে এটা হচ্ছে শেষ ভরবেগ, এটাও ভরবেগ এটাও ভরবেগ, কিন্তু আদি বেগ থাকার কারণে আদি ভরবেগ, শেষ বেগ থাকার কারণে শেষ ভরবেগ। m1 u1, হ্যাঁ, বর এবং বেগ, কিন্তু এটা হবে প্রথম গাড়ির আদি ভরবেগ বা প্রথম বস্তুর আদি ভরবেগ। এটাকে আমরা লিখতে পারবো m1 u1। বুঝছো, m1 u1 m1 u1 এটা হচ্ছে প্রথম বস্তুর আদি ভরবেগ, আর দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ কি হবে m2 u2। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বস্তুর আদি ভরবেগ, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ। আর এই যে সংঘর্ষের পরে যেটা, এটা হচ্ছে শেষ ভরবেগ, এটা হচ্ছে প্রথম বস্তুর শেষ ভরবেগ m1 b1, আর দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ হচ্ছে m2 b2। তাহলে এটা হচ্ছে দুইটা বস্তুর আদি ভরবেগ, এটা হচ্ছে দুইটা বস্তুর শেষ ভরবেগ। ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে সংঘর্ষের পূর্বে, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, এটা হচ্ছে সংঘর্ষের পরে। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টির কি হবে বলো, সমান হবে। বুঝো, সমান হবে। এইটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র, প্লিজ একটু মনে রাখো, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টির কি হবে, সমান। এটা হচ্ছে প্রথম, হ্যাঁ, প্রাথমিক অবস্থায় এই যে এটাই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এরপরে যদি এমন হয় কোনো কারণে যে এটা হচ্ছে সংঘর্ষের পরে যদি আলাদা আলাদা শেষ বেগ হয়, তাহলে এইটা ভরবেগের সংরক্ষণ সূত্র। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টির কি হবে, সমান হবে, রাইট। এরপরে দেখো যদি এমন হয় যে মনে করো এই হচ্ছে এ বস্তু আর এই হচ্ছে তোমার বি বস্তু। যদি এমন হয় দুইটা বস্তুর মধ্যে যে সংঘর্ষ হলো, এটা তো এ বস্তু, এটা হচ্ছে কি বি বস্তু, এদের মধ্যে সংঘর্ষ হওয়ার পরে যদি এমন হয় দুইটা বস্তু একই দিকে যাইতেছে মিলিত অবস্থায়, তাহলে b1, দেখো এইখানে কিন্তু সংঘর্ষ হওয়ার পরে আলাদা আলাদা দুইটা বস্তুর, দেখো এই বস্তুর বেগ হচ্ছে b1 শেষ বেগ, এই বস্তুর শেষ বেগ হচ্ছে b2, আলাদা আলাদা বেগ। কিন্তু যদি এমন হয় সংঘর্ষ হওয়ার পরে যদি দুইটা বস্তু শেষ বেগ আলাদা আলাদা হয়, তখন কিন্তু এই সূত্র। আর যদি সংঘর্ষ হওয়ার পর এমন হয় না যে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হওয়ার পর দুইটা বস্তু একদিকে যাইতেছে, তাহলে b1 b2 আলাদা আলাদা বেগ ধরার দরকার নাই তো বাবুরা, বুঝো। তাহলে সংঘর্ষের পরে যদি এরা একত্রিত হয়ে মিলিত একদিকে যাইতে থাকে, তাহলে শেষ বেগ দুইটা হবে না। তাহলে এখন যেহেতু দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার পরে একই দিকে যাইতেছে, এইটাকে আমরা বলবো মিলিত বেগ। মিলিত বেগ, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে মিলিত বেগ যেটা হবে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, বি। এই ক্ষেত্রে দেখো সূত্রটা একটু চেঞ্জ হবে, এটুকু ঠিক থাকবে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 b1 প্লাস, সরি এখানে এটা হবে না, যেহেতু মিলিত বেগ m1 প্লাস m2, m1 প্লাস m2 আর একসাথে লিখবা হচ্ছে b, একটা b লিখলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো এই সংঘর্ষ হওয়ার আগেরটুকু ঠিক আছে ভরবেগের সমষ্টি, কিন্তু সংঘর্ষের পরে যেহেতু বস্তু দুইটা মিলিত বেগ একটা বি, আলাদা আলাদা বেগ উল্লেখ করার প্রয়োজন নাই, m1 প্লাস m2 ইন্টু বি। এইটা হচ্ছে যদি দুইটা বস্তু মিলিত হয়ে একই দিকে যাইতে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে মিলিত বেগ। সংঘর্ষ হওয়ার পরে যদি দুইটা বস্তু একই দিকে যাইতে থাকে তাহলে এই সূত্র, আর যদি আলাদা আলাদা বেগ প্রাপ্ত হয় সংঘর্ষের পরে আলাদা আলাদা বেগ হয় b1 b2, তাহলে হচ্ছে উপরের সূত্রটা।
তবে এখানে আরেকটা জিনিস তোমাদের পারতে হবে, এই যে বস্তু, মনে করো যে এ বস্তু, এই হচ্ছে এ বস্তু, এ বস্তু বুঝো, এ বস্তু, আর এইটা হচ্ছে বি বস্তু। বি বস্তু, দেখো এমন যদি হয়, এইখানে কিন্তু কি হয়েছে, দুইটা বস্তু একই দিকে গেছে, হ্যাঁ, যাত্রাপথের সংঘর্ষ একই দিকে। এখন এমনও তো হইতে পারে দুইটা বস্তু দুই দিক থেকে আসতেছে, যখনই দুইটা বস্তু দুই দিক থেকে আসবে, এদের মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে কিন্তু আমাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু দুইটা বস্তু দুই দিক থেকে আসতেছে, দেখো এই বস্তু যদি এই দিকে গতিশীল হয় আর এই বস্তু যদি এই দিকে গতিশীল হয়, দুইটা বস্তু কিন্তু একই দিকে গতিশীল না, ঠিক আছে? দুইটা বস্তু পরস্পর বিপরীত দিকে। এই বস্তুর হচ্ছে এ বস্তু, এইটা হচ্ছে এ বস্তু, আর এইটা হচ্ছে বি বস্তু। এ বস্তু যেতেছে এদিকে, বি বস্তু এদিকে, দুইটা বস্তু কিন্তু পরস্পর বিপরীত দিক থেকে গতিশীল। যদি দুইটা বস্তু দুই দিক থেকে আসার পরে যদি এইখানে মনে করো এইখানে আসার পরে, এইখানে আসলো এবং এই বস্তু এইখানে আসলো, এদের মধ্যে যদি সংঘর্ষ হয়, একটু বুঝো, এদের মধ্যে যদি সংঘর্ষ হয়, দুইটা বস্তু দুই দিক থেকে আসার পরে যদি এইখানে যদি এদের মধ্যে সংঘর্ষটা হয়, এইখানে যদি সংঘর্ষ হয়, এই ক্ষেত্রে কিন্তু আমাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। কারণ তুমি চিন্তা করে দেখো, এই বস্তুর যে ভর, এই বস্তুর যে ভর, এই বস্তুর ভর ছিল m1, এই বস্তুর ভর কি ছিল বলো, m2, এই বস্তুর আদিবেগ ছিল u1, এই বস্তুর আদিবেগ কি ছিল বলো, u2। এই ক্ষেত্রে যদি দুইটা বস্তু একই দিকে যদি সংঘর্ষ হয়, একই দিকে যদি যাত্রা করতে থাকে, যদি সংঘর্ষ হয়, তাহলে দুইটার আদিবেগই প্লাস হবে, এটা u1 পজিটিভ হবে, u2, দুইটার আদিবেগই পজিটিভ হবে। যদি একই দিকে, হ্যাঁ, যাত্রা করতে থাকে, কোনো এক সময় সংঘর্ষ হয়, তাহলে দুইটার আদিবেগ পজিটিভ হবে, প্লাস হবে। কিন্তু যদি দুইটা দুই দিক থেকে আসে, বিপরীত দিক থেকে আসার পরে যদি এদের মধ্যে কি হয়, সংঘর্ষ হয়, এই ক্ষেত্রে প্লিজ একটু মনে রাখো, একটা বস্তুর আদিবেগ যদি পজিটিভ হয়, তাহলে অপর বস্তুর আদিবেগকে অবশ্যই কি ধরতে হবে, নেগেটিভ চিন্তা করতে হবে, এইটা কিন্তু নেগেটিভ ধরতে হবে। তাহলে যদি দুই দিক থেকে আসে, একটার আদিবেগ পজিটিভ হইলে আর একটার আদিবেগ অবশ্যই, অপর বস্তুটির আদিবেগ অবশ্যই কি হবে, নেগেটিভ। কারণ দুইটা বস্তু কিন্তু দুই দিক থেকে আসতেছে, একটা বস্তুর আদিবেগ যদি পজিটিভ চিন্তা করো, আর একটা বস্তুর আদিবেগ অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। তবে স্যার এখানে একটা প্রশ্ন হতে পারে, স্যার আপনি u1 কে পজিটিভ ধরলেন, u2 কে নেগেটিভ। হ্যাঁ, আমি যদি u1 কে নেগেটিভ ধরি, তাহলে u2 কে কি ধরতে হবে, পজিটিভ। এখানে বিষয়টা আশা করি তোমাদের কাছে একবারেই ক্লিয়ার। যদি একই দিকে যাত্রা করে এবং সংঘর্ষ হয়, তখন দুইটার আদিবেগ পজিটিভ। কিন্তু যদি দুইটা বস্তু দুই দিক থেকে আসে, পরস্পর বিপরীত দিক থেকে আসার পরে যদি সংঘর্ষ হয়, একটার আদিবেগ পজিটিভ হলেও আরেকটা আদিবেগকে কি ধরতে হবে, নেগেটিভ। ঠিক আছে, আশা করি পারবা। এরপর এটা হচ্ছে ভরবেগের যে সংরক্ষণ সূত্র, এই অংশটা ক্লিয়ার, ঠিক আছে। এরপর আমরা ক্লিয়ার করব শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা নিয়ে যদি বলতে হয়, তোমরা এর পরের অধ্যায়টাতে পড়বা যে গতি শক্তি হচ্ছে, যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, টি ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। গতি শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টি ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। দেখো হাফ এম বি স্কোয়ার, বি কিন্তু এখানে এই বি শেষ বেগ, কিন্তু প্রাথমিক অবস্থায় এখানে আমরা হাফ এম বি স্কোয়ার লিখবো না, কি লিখবো, হাফ m1 u1 স্কোয়ার। কারণ প্রাথমিক অবস্থায় সংঘর্ষের আগে এটা কিন্তু গতিশক্তি অবশ্যই, কিন্তু এটা হচ্ছে, হ্যাঁ, শেষ গতিশক্তি চিন্তা করতে পারো। আর যদি আমি এইরকম লিখতাম হাফ এম বি স্কোয়ার লাগার মধ্যে কি হতো, ইউ স্কোয়ার, এটা হচ্ছে শেষ গতিশক্তি, এটা হচ্ছে আদি গতিশক্তি। সংঘর্ষের আগে হবে আদি, প্রথম বস্তুর আদি গতিশক্তি, দ্বিতীয় বস্তুর আদি গতিশক্তি, প্রথম বস্তুর শেষ গতিশক্তি, দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তি। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে। দেখো তাহলে আমি যদি গতিশক্তি নিয়ে বলি, তাহলে এইখানে আমাদের আরো দুইটা সূত্র হবে। এক হচ্ছে, দেখো কি লিখবা, হাফ, হ্যাঁ, এখন কি এম বি স্কোয়ার লিখবা না, সংঘর্ষের পূর্বে হচ্ছে বি হবে না, শেষ বেগ না, আগে হচ্ছে আদি বেগ। তাহলে কি লিখবা, হাফ এম বি স্কোয়ার হবে না, এম ইউ স্কোয়ার হবে। তাহলে এখানে লিখবো হচ্ছে হাফ m1 u1 স্কোয়ার। দেখো m1 u1 স্কোয়ার, এটা হচ্ছে সংঘর্ষের প্রথম বস্তুর আদি গতি শক্তি।
আর দ্বিতীয় বস্তুর আদি গতি শক্তি হবে হাফ m2u2 স্কয়ার, হাফ m2u2 স্কয়ার। এটা হচ্ছে প্রথম বস্তুর আদি গতি শক্তি, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি গতি শক্তি। আর প্রথম বস্তুর শেষ গতি শক্তি হবে হাফ m1v1 স্কয়ার, আর দ্বিতীয় বস্তুর শেষ গতি শক্তি হবে হাফ m2v2 স্কয়ার, হাফ m2v2 স্কয়ার, রাইট? তাহলে বুঝো শক্তি সংরক্ষণশীলতার যে সূত্রটা সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর, প্রথম বস্তুর আদি গতি শক্তি, দ্বিতীয় বস্তুর আদি গতি শক্তি, প্রথম ও দ্বিতীয় বস্তুর শেষ গতি শক্তি। এটা সংঘর্ষের পূর্বে, এটা সংঘর্ষের পরে। সংঘর্ষের পূর্বে গতি শক্তির সমষ্টি সংঘর্ষের পরে গতি শক্তির সমষ্টির কি হবে বলো? সমান হবে। এইটা হচ্ছে গতি মানে শক্তি সংরক্ষণশীলতার যে সূত্র, ঠিক আছে? এই ক্ষেত্রেও যদি v1 v সংঘর্ষের পরে যদি আলাদা আলাদা শেষ বেগ হয় এই সূত্র, কিন্তু যদি এমন হয় যে সংঘর্ষের পরে দুইটা বস্তু একই দিকে যাচ্ছে, বস্তু দুইটা একত্রিত হয়ে মিলিত অবস্থায় একই দিকে যাইতেছে, তাহলে শেষ বেগ আলাদা আলাদা হবে না, একটা শেষ বেগ ধরবো, যেটাকে আমরা বলতেছি মিলিত বেগ b, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে লিখবো, এইভাবে লিখবো, সংঘর্ষের পূর্বে ঠিক থাকবে হাফ m1u1 স্কয়ার প্লাস হাফ m2u2 স্কয়ার ইকুয়াল হাফ, এখানে b1 b2 লিখবো না, হাফ m1 প্লাস m2, আর b এর উপরে জাস্ট একসাথে, হ্যাঁ দেখো b1 b2 না লিখে একটা b লিখে জাস্ট উপরে স্কয়ার। কেন? কারণ এরা সংঘর্ষের পরে মিলিত অবস্থায় গেছে, একটা মিলিত বেগ আমরা b ইউজ করব, ঠিক আছে? এই হচ্ছে প্রথম যে দুইটা, এই প্রথম দুইটা হচ্ছে ভরবেগের, এই দুইটা হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র, আর এটা হচ্ছে গতিশক্তি সংরক্ষণ সূত্র, ঠিক আছে? এছাড়াও এখান থেকে আমাদের আরেকটা অংশ পারতে হবে, সেটা হচ্ছে তোমার, দেখো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এই অংশে, যে যদি এমনও হইতে পারে, প্রশ্নে এমন আসতে পারে যে প্রথম বস্তুর শেষ বেগ নির্ণয় করো, অথবা দ্বিতীয় বস্তুর শেষ বেগ, সংঘর্ষ হওয়ার পরে যে আলাদা আলাদা বেগ হতে পারে, প্রথম বস্তুর শেষ বেগ, দেখো প্রথম বস্তুর শেষ বেগ কি v1, যদি v1 বের করতে বলে, এখানে আরো দুইটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, যদিও এই দুইটা সূত্র এই ভরবেগের সংরক্ষণ সূত্র এবং গতিশক্তি সংরক্ষণ সূত্র থেকে প্রতিপাদন করা হয়েছে আসে, হ্যাঁ আমি আসলে একটা ক্লাসে এই সূত্রকে প্রতিপাদন করার জন্য একটা ক্লাস দরকার, আমি চেষ্টা করব যে সূত্রের প্রতিপাদনটা ইনশাল্লাহ সামনের কোনো একটা ক্লাসে নিয়ে আসতে। তাহলে এইখানে দেখো যদি বলে প্রথম বস্তুর শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে v1, এটা যদি আমাকে বের করতে হয় তাহলে যেটা করতে হবে একটু দেখো, v1 বের করতে গেলে আমাকে যেটা লিখতে হবে উপরে m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m1 2m2 u2, আর নিচে হচ্ছে m1 প্লাস m2। এই হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ নির্ণয় করার সূত্র। আর যদি বলে দ্বিতীয় বস্তুর শেষ বেগ, দ্বিতীয় বস্তুর শেষ বেগকে আমরা কি ধরছি বলো? b2। এই ক্ষেত্রে সূত্রটা হবে এইখানে জাস্ট m2 আগে লিখবা, m2 মাইনাস m1, এবং u1 এর জায়গায় এখানে হবে u2, আর এখানে হবে 2m1 u1 বাই m1 প্লাস m2। এই হচ্ছে দুইটা সূত্র। তোমরা এই দুইটা সূত্রকে, দুইটা বস্তুর শেষ বেগ বের করার যে দুইটা সূত্র, দেখো প্রথম এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয়ের যে সূত্র, আল্লাহর রস্তে এই দুইটা সূত্র অনেক গুরুত্বের সাথে, হ্যাঁ খুবই গুরুত্ব দিয়ে দুইটা সূত্র পড়তে হবে, কারণ এই দুইটা সূত্র থেকে অনেক বেশি বোর্ডে প্রশ্ন আসে, হ্যাঁ এই সূত্রগুলি থেকে সিকিউ আসে, খুবই গুরুত্বপূর্ণ, পড়ে দিবা, ঠিক আছে? আশা করি ভরবেগের সংরক্ষণ সূত্র, গতিশক্তির সংরক্ষণ সূত্র এবং এই দুইটা সূত্র থেকে প্রথম এবং শেষ বস্তু, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু শেষ বেগ নির্ণয়ের যে সূত্র, এগুলি একটু পারতে হবে। আর বেসিক যতটুকু লাগে, হ্যাঁ আমি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো এটা অবশ্যই মনে রাখতে হবে, একই দিক থেকে একই দুইটা বস্তু যদি একই দিকে যাত্রা করে আদিবেগ দুইটাই প্লাস হবে,
দুই দিক থেকে আইসা যদি সংঘর্ষ হয়, একটা প্লাস ধরলে একটাকে কি ধরতে হবে, মাইনাস। একটা বস্তুর আদিবেগ পজিটিভ হলে একটা বস্তুর আদিবেগ নেগেটিভ, তোমার ইচ্ছা তুমি দেখুন একটা পজিটিভ ধরলে একটা নেগেটিভ ধরবে, ঠিক আছে।